আমার ঘরে কে প্রবেশ করেছে? কি হলো? কথা বলো না কে? কথা বলো না কেন? কে প্রবেশ করেছে? হ্যাঁ, কথা বলো না কেন? কে? এই তুই কে? ভাই আমি চুর। আসসালামু আলাইকুম। চুর? তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরে ঢুকেছো? তুমি জানো আমি কে? ভাইয়া জানি। আসসালামু আলাইকুম। আপনি হাজী মোহাম্মদ মোহসিন, তাইলে আমার ঘরে তুমি ঢুকেছো কেন? ভাইয়া ভাইয়া আমি 3 দিনের অনাহারি ভাইয়া, আমি কিছু খেতে পারি নাই, এই জন্য ভাইয়া আমি আপনার ঘরে ঢুকেছি। ওকে, ঢুকে যখন পড়েছো নো প্রবলেম, তুমি এখন আমার সঙ্গে চলো, আমার সঙ্গে ডাইনিং এ দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। তুমি এসো করে, তুমি এসো করে, তুমি কেন এসেছো? থাক, লজ্জা পেতে হবে না, তুমি আবার দেখাও, আবার করো, আবার করো। না এখন থাক, অনেক করে অনেক করে ফেলেছি। কি হাসু করে তুমি? হয় নাই? আরে না না, হয়েছে। শোনো, তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারবা, এটা আমার বিশ্বাস। হ্যাঁ পারাম তো। আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো। আমার তো অনেক যোগ্যতা, কিন্তু আমি কোনো জায়গায় যোগাযোগ করি নাই। কেমনে করাম, মানে কিভাবে আমি যোগাযোগ করব? আমি অনেক ব্যস্ত না? আমার তো অনেক প্রতিভা। হ্যাঁ, কিন্তু প্রতিভা যে বিকাশ করব আমি, সেই সুযোগটা তো পাইনি জীবনে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি তোমার চোখে মুখে সব দেখতে পাচ্ছি। আমার কি যে ভালো লাগতেছে জানো, আমি মডেল হয়ে যাব আমি। আমার খুব ভালো লাগছে। আমার একটা বিজ্ঞাপন খালি টেলিভিশনে যাক, তোমার স্বামীকে যখন রাস্তাঘাটে লোকজন ঘিরে ধরবে স্টার মনে করে, তখন বুঝবে যে আমি কি জিনিস। আমার একটা কারণে খুবই আমার খারাপ লাগতেছে জানো, মনটা এত খারাপ লাগতেছে যে যদি বাই চাম তুমি যদি চান্স না পাও তাহলে কি হবে? থাক, আমার চান্স পেতে হবে না, আমার শুধু তুমি হলেই চলবে। আমি সারাটা জীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই। আরে কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? এটা আমাদের কান্না না, এটা বিজ্ঞাপনের কান্না। আরে আল্লাহ, মডেল এটা মনে করলে আমার কান্না না। আমি তোমার কাঁদতে মানা করছি না? আল্লাহ রে, আমি কই যাবো, মাথা ঘুরেছে। ঠিক হও, ঠিক হচ্ছে? তুমি একটা কথা আমার সত্যি করে দেবা? কি? আমি যে অ্যাক্টিং করছি হয় নাই? আমি জানি তো যে এরকম অ্যাক্টিং করছি আমি একদম। হবো না কেন হবে না? অবশ্যই হবে।